বর্তমানে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করেছে, আর সেই বিষয়টা হলো মব। এটাকে বলা হচ্ছে মব জাস্টিস। আসলে মব জাস্টিস বলতে কোনো কথা হয় না, কারণ জাস্টিস বলতেই ন্যায় বিচার বোঝায়। আর মব বলতে যেটা বোঝায় সেটা হলো আইনকে নিজের মতো করে যাচ্ছে তাইভাবে ব্যবহার করা, অর্থাৎ নিজে বিচার করে ফেলা। নিজে ব্যক্তি অথবা একটা গোষ্ঠী একত্রিত হয়ে একটা বিচার করে ফেললো, এটাই হলো মব। কোনো আইনের তোয়াক্কা না করে কিংবা কাউকে আইনের মুখোমুখি না করে। মব বলতে যা বোঝায় সেটা বললাম। এখন এই মবকে কোনো সচেতন বিবেকবান ব্যক্তি সমর্থন করে না, করবে না এবং সামগ্রিকভাবে করা উচিত নয়। তারপরে প্রশ্ন আসে, মব কখন, কোথায়, কার কাছে গ্রহণযোগ্য? সেই বিষয়টা এখানে আসবে, অবশ্যই আসতে হবে। অর্থাৎ মব যখন যে করে সেটা তখন তার কাছে গ্রহণযোগ্য করে। এখন মব শুধু কি ব্যক্তিরা করে, কোনো গোষ্ঠী করে না। মব সরকারিভাবে হয়, মব বেসরকারিভাবেও হয়। আমরা যদি বেসরকারি মব ধরি তাহলে কি সিম্পল, যদি অন্য কোনো বিষয় টানলাম না, শুধুমাত্র এই যে বিচার বলতে যেটা বোঝায়, যেমন ধরুন বিগত সরকার যখন ক্ষমতায় ছিল সে অ্যাবসলিউটলি মবে বিশ্বাসী একটা সরকার। অর্থাৎ কাউকে আইনের মুখোমুখি না করে এরকম অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, বিনা বিচারে হত্যা করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে। অতীত সরকারদের মধ্য থেকে সাধারণ মানুষ বিদ্যুতের দাবিতে মাঠে নেমে এসেছিল, তারা বিদ্যুৎ পাচ্ছে না বলে। সেখানে রাষ্ট্রীয়ভাবে পুলিশ দ্বারা গুলি করে 24 জন নিরীহ লোককে হত্যা করেছে। এটা এক ধরনের মব। অর্থাৎ বিদ্যুতের দাবিতে মাঠে নামাটা তাদের যে ন্যায্য অধিকার সেটা থেকে বঞ্চিত করলো এবং সরকার মনে করলো এদেরকে গুলি করে কিছু লোক মেরে ফেললে আন্দোলনটা দমে যাবে। এই যে আন্দোলন দমানোর প্রক্রিয়া, এটাও মব। আবার যদি আপনি আসেন এভাবে বাংলাদেশে যে কতগুলা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেনা অভ্যুত্থান বলেন কিংবা অন্য কোনো অভ্যুত্থান বলেন, যে অভ্যুত্থানের বদৌলতে সরকারের পরিবর্তন হয়েছে সেগুলো কি মব। কারণ যে সিভিল গভর্নমেন্টটাকে সরিয়ে দিয়ে যারা ক্ষমতায় আসলো, সেই সিভিল গভর্নমেন্ট হইল রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের ভাষায় এটা হলো মব। এমনিভাবে যতগুলো সামরিক শাসন বাংলাদেশে আসছে সেগুলো সব মব, কারণ এগুলো নিয়ম বহির্ভূত কাজ। তারা মনে করেছে যে এই মবটা করে ক্ষমতার পালাবদল করা দরকার। এটা এক ধরনের মব। এবং এই মবগুলো হওয়ার পর রাষ্ট্রের সমস্ত লোক দলমত নির্বিশেষে এমনভাবে অ্যাকসেপ্ট করেছে, তার মানে কি এই যে অবিচার অনাচার, সিভিল গভর্নমেন্ট যারা ছিল তারা অবিচার করতেছিল, তারপরে সেটা যারা টেক ওভার করছে সামরিক অভ্যুত্থানের নামে কিংবা গণ অভ্যুত্থানের নামে, যেভাবেই হোক সেগুলা মব। যারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন তাদের কাছে মব, কিন্তু মানুষ যে স্বস্তি পেয়েছে তাদের কাছে মনে হয়েছে যে এই বিচারটার প্রয়োজন ছিল। কাজেই মবকে, যিনি মবের ভিত্তিতে যিনি তার রাজত্ব হারান তিনি মনে করেন মব খারাপ, আর যেই মব মানুষকে স্বস্তির নিঃশ্বাস দেয় সেই মব হলো ন্যায় বিচার। কেন বলছি, আমরা যদি জুলাই অভ্যুত্থানের দিকে তাকাই, পরিষ্কার একটা ন্যায় বিচার ছিল। কারণ এই যে সরকারকে হটানো হয়েছে এই মবের মাধ্যমে, এই ছাত্র আন্দোলন মানে মব, তারা মিছিল করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারপরে চলে যাচ্ছে, একের পর এক সামনে যাচ্ছে। একটা পর্যায়ে ভয় পেল গণভবনের কর্ণধার যে সে যদি সামনে পড়ে তার জীবন নাশ হতে পারে। নাশ হয়ে গেল মব হতো, এবং এই যে প্রক্রিয়াটা ছিল, যেই প্রক্রিয়ায় সে চলে যেতে বাধ্য হয়েছে সেটাও মবের অংশ। তাহলে যে মব 36শে জুলাই করা হইলো, যেই মবের পরিপ্রেক্ষিতে আর মানুষ আয়নাঘরে যাবে না, আর মানুষ বিনা বিচারে হত্যা হবে না, আর মানুষ গুম হবে না, আর মানুষকে শাপলা চত্বরে মারা হবে না, আর হয়তো সেনা অফিসার এইভাবে মারা যাবে না, আর হয়তো বিদ্যুতের জন্য কানসার্টের লোক মারা যাবে না। এই যে নিশ্চয়তা পাইল যে মবের মাধ্যমে, সেই মবটা গোটা দেশের 18 কোটি লোকের মানুষের জন্য ছিল ন্যায় বিচার। এখন শেখ হাসিনা পালিয়ে গেছেন মবের কারণে। সে পালিয়ে যাওয়ার পর যখন তার পৈতৃক বাড়িটা ভেঙে দিল, সেই মব আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই যে মবটা, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়।
অর্থাৎ শেখ হাসিনা পলাতক হোক, কিন্তু 32 নম্বর বাড়িটা ভাঙচুরি যারা করেছে সেই মব কিন্তু আবার আমার কাছে গ্রহণযোগ্য না, কারণ যার বিরুদ্ধে আন্দোলন সে তো চলে গেছে, এরপর তার প্রয়োজন ছিল না। ঠিক একইভাবে এই যে 5ই আগস্টের যে 36 জুলাইয়ের মব, সেটা একটা স্বৈরাচারী সরকারকে অপসারণের জন্য ছিল জরুরি। সুতরাং সেই মব সাংঘাতিকভাবে 18 কোটি লোককে উপকার করেছে। মায়ের বুক খালি হওয়ার যে অনিশ্চয়তা ছিল সেই জায়গাটার থেকে মুক্তি পেয়েছে, বাক স্বাধীনতা বলতে যা সেটা ফেরত পেয়েছে। সুতরাং এই যে মব সেটা গ্রহণযোগ্য। এখন এই মব যদি বলি সেটা কি গ্রহণযোগ্য? হ্যাঁ, গ্রহণযোগ্য। কেন? আপনি দেখবেন যে যদি কখনো এক্সরে করতে হয় কোন রোগীকে, এক্সরে করলে কিন্তু শরীরের ভিতর দিয়ে আলো পাস করে, রে পাস করে, যেটা শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু ডাক্তার যখন বলে যে এই রোগের চিকিৎসার জন্য এটা দরকার, তখন রুগী সানন্দে সেই এক্সরেটাকে মেনে নেয়, সে আলোকরশ্মি তার দেহের ভিতরে প্রবেশ করতেছে সেটাকে মেনে নেয়। ঠিক একইভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে সরানোর জন্য যে মবটা প্রয়োজন ছিল, 36 জুলাইয়ের মব, এইটা সবাই একসেপ্ট করেছে। জাতির জন্য এটা ছিল সেই এক্সরের মতো, সেই এক্সরের যে আলোকরশ্মি, সেই আলোকরশ্মির মতো। কাজে এই মব অবশ্যই গ্রহণযোগ্য, এবং এই মবের স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে দেওয়া দরকার। কেউ কেউ বলেন যে এইটাকে কেন্দ্র করে অনেক পুলিশ মারা গেছে, যারা মারা গেছে অবশ্যই তাদের বিচার হওয়া দরকার, সে ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। যে ছাত্ররা মারা গেছে তারও বিচার হতে হবে, যে পুলিশ মারা গেছে তাদেরও বিচার হতে হবে। কিন্তু এই মবটা যে গ্রহণযোগ্য সেটা আমি বলছি। সাধারণত সরকার পতন হয় যে সমস্ত মবের মাধ্যমে, এই সামরিক অভ্যুত্থান, সিভিল, এই 1/11 যে ঘটনাটা, সেটাও কিন্তু মব। কিন্তু সেই মবকে সবাই একসেপ্ট করেছিল যে না, জাতি, গোটা দেশের জনগণ নিঃশ্বাস ফেলেছে, দীর্ঘশ্বাস থেকে মুক্তি পেয়েছে, একটা কঠিন ইয়ের থেকে মুক্তি পেয়েছে, তখন ওই মব অ্যাকসেপ্টেবল। কিন্তু সিভিল সরকারের ব্যর্থতার কারণে এই মবগুলো হয়। সেটাকে ঢাকার জন্য তারা ক্ষমতায় এসে বিচার বিভাগের প্রভাব বিস্তার করে একটা রায় নেয়, ওই সামরিক অভ্যুত্থানে যা হয়েছে সেটা অবৈধ, এই সামরিক অভ্যুত্থানে যেটা হয়েছে এটা অবৈধ, 1/11 যা হয়েছে অবৈধ, কিংবা ইউনিট সরকার যা করে সেটা হয়তো ভবিষ্যতে অবৈধ হতে পারে। কিন্তু এই অবৈধ ফ্রিয়ের সময় যত বিচারক নিয়োগ হয় সব কিন্তু বৈধ থাকে। ওইটা একটা জাস্ট বুঝায় দেশের জনগণকে যে অবৈধভাবে ক্ষমতায় থাকা যায় না। কিন্তু আসছে তো আপনাদের জন্য, আপনাদের যে ক্যারেক্টার, আপনাদের ব্যর্থ সিভিল গভর্নমেন্ট যখন হন তখনই মব আসে। সমস্ত মবের দায় সাধারণত সিভিল গভর্নমেন্ট যারা আসে তাদের জন্যই তো আসছে। সামরিক অভ্যুত্থান আপনাদের ব্যর্থতায়, 1/11 আপনাদের ব্যর্থতায়, ইউনিট সরকার আপনাদের ব্যর্থতায়, সবই তো আপনাদের ব্যর্থতায়। সুতরাং আপনার নাম কষ্টে ক্ষমতায় এসে সবকিছু কুক্ষিগত করে একটা রায় নেন। সুতরাং এই যে মব, 36 জুলাইয়ের মব সাংঘাতিকভাবে প্রয়োজন ছিল এবং 18 কোটি লোক অ্যাকসেপ্ট করেছে। আর যারা বলেন এটাকে সংবিধানে ইনক্লুড করবেন না বা কিছু করবেন না, তার মুষ্টিমেয় কতজন জনগণ, এবং তাদেরকে বিবেচনা নিতে হবে মোট জনসংখ্যার কতজন। সুতরাং আমি মনে করি যেই মব 18 কোটি লোকের স্বস্তি দিছে, যেই মব মানুষকে 2029 সাল পর্যন্ত সরকারি মবের ভিতরে বিদ্যমান রাখতো, সেইটাকে বিলুপ্ত করছে, এই মব 36 জুলাই যদি না হইতো তাহলে যারা বিতাড়িত হয়েছে তারা কিন্তু 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো, এবং তাদের আয়নাগর, তাদের বিনা বিচার হত্যা, গুম খুন সব বহাল থাকতো। সুতরাং এই মব, 36 জুলাইয়ের মবকে গোটা দেশবাসীর স্যালুট জানিয়ে যেখানে যেখানে সংযোজন করা দরকার সেটা করা উচিত বলে আমার মতামত।